নির্ভর করে। নবী মুহাম্মদ এমন একটি হাদিস বলেছেন, যে হাদিসটি যদি কেউ সত্যিকার অর্থে বুঝে ফেলে তাহলে তার পুরো জীবন বদলে যেতে পারে। নবী বলেছেন, সব কাজই নিয়তের উপর নির্ভর করে, আর প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। এই হাদিসটি খুব ছোট, কিন্তু এর অর্থ খুব গভীর। এতটাই গভীর যে ইসলামের বড় বড় আলেমরা বলেছেন, এই একটি হাদিসই মানুষের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা প্রতিদিন অনেক কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, পড়াশোনা করি, চাকরি করি, সংসার চালাই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন এই কাজগুলো করি? এই হাদিস আমাদের শেখায়, আল্লাহ কাজের পরিমাণ দেখেন না। একজন নামাজ পড়ছে আল্লাহকে খুশি করার জন্য, দুইজন মানুষ একসাথে নামাজ পড়ছে, আরেকজন নামাজ পড়ছে মানুষ দেখবে বলে। দেখতে নামাজ এক, কিন্তু আল্লাহর কাছে ফল এক নয়। একজনের নামাজ জান্নাতের কারণ হতে পারে, আরেকজনের নামাজ কোনো মূল্যই নাও পেতে পারে। এই হাদিস আমাদের চোখ খুলে দেয়া। আমরা বুঝতে পারি, লোক দেখানো আমল আল্লাহ কবুল করেন না। অনেক সময় আমরা ভাবি, আমি ছোট মানুষ, আমি বেশি আমল করতে পারি না। কিন্তু এই হাদিস আমাদের আশা দেয়া, কারণ নিয়ত ঠিক থাকলে ছোট আমলও বড় হয়ে যায়। একজন মানুষ কাজ করছে, সে যদি নিয়ত করে, আমি হালাল রিজিক উপার্জন করব, পরিবারকে হারাম থেকে বাঁচাবো। একজন ছাত্র পড়াশোনা করছে, তাহলে তার প্রতিটা কাজ ইবাদতে পরিণত হয়। সে যদি নিয়ত করে, আমি জ্ঞান অর্জন করব আল্লাহকে চিনার জন্য, তাহলে তার পড়াশোনাও ইবাদত হয়ে যায়। একজন মানুষ পরিবারের জন্য কষ্ট করছে, তার ঘাম ঝরছে, তার ক্লান্তি সবই ইবাদত হয়ে যায় যদি নিয়ত ঠিক থাকে। এই হাদিস আমাদের শেখায়, ইসলাম শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, পুরো জীবনটাই ইবাদত হতে পারে। কিন্তু শর্ত একটাই, নিয়ত আল্লাহর জন্য হতে হবে। আরেকটা ভয়ঙ্কর বিষয় আছে, নাম তার রিয়া, লোক দেখানো আমল। নবী বলেছেন, লোক দেখানোর আমল কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে। যে মানুষ মানুষের প্রশংসার জন্য কাজ করে, সে তার পুরস্কার এই দুনিয়াতেই পেয়ে যায়, আখিরাতে তার জন্য কিছুই থাকে না। এই হাদিস আমাদের সাবধান করে, আমাদের বলে, নিজেকে জিজ্ঞেস করো, আমি এই কাজটা কেন করছি? আজ যদি আমরা নিয়ত ঠিক করতে পারি, তাহলে আমাদের নামাজ বদলে যাবে, আমাদের কাজ বদলে যাবে, আমাদের জীবন বদলে যাবে। হয়তো আমরা বড় বড় আমল করতে পারি না, কিন্তু খাঁটি নিয়ত সবার থাকতে পারে। এই হাদিস আমাদের আশা দেয়, বলছে, হে মানুষ, নিয়ত ঠিক করো, আল্লাহ তোমার কাজকে কবুল করে নেবেন। আজ থেকেই আমরা নিয়ত ঠিক করি, নামাজ আল্লাহর জন্য, কাজ আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য। হে আল্লাহ, আমাদের নিয়তকে খাঁটি করে দাও, আমাদের লোক দেখানো আমল থেকে বাঁচাও, আমাদের ছোট আমলগুলো কবুল করে নাও। আমিন।